হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো অনন্য মামুন নির্দেশিত আপকামিং বাংলাদেশি মুভি সাইকো, যেটা ট্রেলার কিন্তু একটু আগে রিলিজ হয়ে গেছে আই থিয়েটার ইউটিউব চ্যানেলে। এবং এই মুভিটার মধ্যে আছে জিয়াউল রোশন এবং পূজা চেরি। তো চলো আগে দেখে নেওয়া যাক সাইকো মুভি ট্রেলারটা কীরকম হলো, তারপরেই কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। বাঘ শিকার করার আমার খুব শখ। যখন জানলাম যে বাঘ শিকার করা ঠিক নয়, তখন থেকে বাঘের চেয়ে হিংস্র মানুষগুলিকে শিকার করার নেশা আমার মাথায় উঠেছে। আহারে তোর জন্য কত মায়া রে। আমাদের মতো খনিদের হার্ট কখনো সঠিক জায়গায় থাকে না। আমার বাবার কোথায় এখানে লক্ষ লক্ষ লোক চলে আসবে, তোর গায়ের হাড় হাড্ডি মাংস একটাও রাখবে না। অবিশ্বাস্যভাবে দিন দুপুরে ভার্সিটির প্রোগ্রাম থেকে কিডন্যাপ করা হলো পারভেজ খানের মেয়ে জাহান খানকে। মেডিসিন কোম্পানিগুলো যখন জানতে পারবে ইনসুলিন ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা উন্মাদ হয়ে যাবে। So the time countdown start now. তোর সোয়াদ দেখে তোর সাথে পালিয়ে যেতে চাই সবার থেকে লুকিয়ে। তোর মতোর এত হ্যান্ডসাম হাঁক নেই কো নেই কো নেই কো নেই কো। আমি সাইকো 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 ফুল্লি রে। আমি সাইকো 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 ফুল্লি। আমার মা বাবার কাছে আমাকে ফিরিয়ে দিন। আমি আমার মেয়ে জাহানকে অক্ষত অবস্থায় ফেরত চাই। এই পারভেজ খানের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের সম্পদ আমি বিদেশের হাতে তুলে দেব না। কোনো শব্দই আমার পছন্দ নয়, বুলেটের শব্দ ছাড়া। তো ফিল্মের নামটা যেরকম সাজেস্ট করছে কমপ্লিট ব্যাং অন দিস ঈদ, নিঃসন্দেহে এটা কিন্তু একটা বিশাল বড় ধামাকা করতে চলেছে, কারণ ফুল অফ মশালা মুভি কিন্তু এই সাইকো ফিল্মটা হবে। এবং ট্রেলারটা দেখে যে গল্পটা একটু অনুমান করতে পারছি, এখানে যে জিয়াউল রোশন যে ক্যারেক্টারটা প্লে করছে সে হয়তো পূজা চেরিকে এখানে কিডন্যাপ করবে, কারণ পূজা চেরির যে বাবা সে প্রভাবশালী একজন লোক, যার একটা বিজনেস আছে অবশ্যই, এবং সে সেই বিজনেস দিয়ে অনেক কিছু হয়তো খারাপ কাজ করছে। তো সাম সর্ট অফ রিভেঞ্জ ড্রামা হয়তো এখানে হতে পারে, যেখানে জিয়াউল রোশন হয়তো তার বাবাকে কিছু একটা সবক শেখানোর জন্য হয়তো তার মেয়েকে কিডন্যাপ করবে। তো এখানে পুরো এই গল্পটা কি হচ্ছে সেটাই আমরা জানতে পারবো। ট্রেলারে কিন্তু সেইভাবে গল্পটা একদম ওপেন কিন্তু বলে দেয়নি, যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, কারণ সেভাবে ট্রেলারটা দেখলে কিন্তু তোমরা গল্পটা অতটা আন্দাজ করতে পারবে না। তো ট্রেলারটার প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ লেগেছে আমার, এবং এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে ফিল্মটার মধ্যে কিন্তু বেশ ভালো মানে পয়সা কিন্তু ঢালা হয়েছে, কারণ ট্রেলারটায় যে আমরা মেকিংটা দেখতে পাচ্ছি, যেরকম লুক অ্যান্ড ফিলটা রেখেছে, বেশ একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে, এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে। ওভার দ্য টপ কিন্তু সেরকম অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখায়নি, বাট যেভাবে এখানে কোরিওগ্রাফগুলো দেখাচ্ছিলো সেগুলো কিন্তু বেশ একটা মানে মাস ফিল্মের ভাইব কিন্তু তোমাদেরকে দেবে। যে কয়েকটা গান নিয়ে ট্রেলারটার মধ্যে শুনতে পেলাম, গানগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো শুনতে। এবং এখানে যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করছে, যেখানে লাস্টে আমরা দেখতে পাবো জিয়াউল রোশনের সাথে তার যেটা টক্কর হবে, সেই সিকোয়েন্সটাও কিন্তু আমার মনে হয় ক্লাইম্যাক্সে একটা সিটি পড়ার মতো হতে চলেছে। এবং এখানে এই পূজা চেরি, জিয়াউল রোশন ছাড়াও বাকি যে কোঅ্যাক্টরসগুলো আছে তাদেরও কিন্তু আমার মানে মুখটা চেনা আছে, নামগুলো মনে পড়ছে না। তো তাদের কিছু জনের অভিনয় আমি আগেও দেখেছি। তো সেখান থেকে নিঃসন্দেহে বলা যাচ্ছে ফিল্মটা যদি গল্পটা বেশ ভালো হয়, বেশ একটা মাস ফিল্ম যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা ঈদে নিঃসন্দেহে ধামাকা করতে চলেছে। কারণ আমার ট্রেলারটা ওভারঅল কিন্তু অতটাও খারাপ লাগেনি, বেশ দেখে কিন্তু তোমাদের মজা আসবে এটুকু বলতে পারি। তো তোমরা যদি সাইকো ট্রেলারটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।